বিশ্বকাপের একটা টিকেটের মূল্য 13,50,000 টাকারও বেশি। আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং আপনার বাৎসরিক আয় যদি বাংলাদেশের নাগরিকদের গড় আয়ের সমান হয়ে থাকে, তাহলে আপনার 3 বছরের আয়ের থেকেও বেশি ব্যয় হবে ফুটবল বিশ্বকাপ 2026-এর একটা টিকিট পেতে। আর তারপর তো রয়েছে ভিসা জটিলতা, ভিসা খরচ, বিমান ভাড়া সহ আরও কত কি। ফুটবল বিশ্বকাপ, যা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আসর, একটা ট্রফির দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। একটু তো এক্সপেন্সিভ হওয়ারই কথা, তাই বলে এতটা আকাশচুম্বী দামও দমাতে পারেনি গ্রেটেস্ট শো অন আর্থের আসরের টিকিট বিক্রয়। রীতিমতো কাড়াকাড়ি প্রতিটি টিকিটের জন্য। প্রতি 500 আবেদনকারীর মধ্যে মাত্র একটি সৌভাগ্যবান ফুটবল প্রেমী পেয়েছে টিকিট। ফিফা জানায়, প্রথম ধাপে 50 কোটি আবেদনকারীর মধ্যে মাত্র 10 লক্ষ আবেদনকারীকে টিকিট দিতে পেরেছে ফিফা। 48 দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই টিকিট বিক্রয় শুরু করেছিল ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। সেখানেও করেছে এক চালাকি। কোন কোন ম্যাচের টিকিট বা কোন কোন ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে সেটা উল্লেখ করেনি সংস্থাটি। তবুও ক্রেজি ফুটবল প্রেমীদের উচ্চাকাঙ্ক্ষায় টিকিট অনলাইনে বিক্রয়ের ঘোষণা দেয়া মাত্রই এত বিপুল মানুষের চাপে সাইটটি কারিগরি ত্রুটির সম্মুখীন হয়। শুধু কারিগরি নয়, উচ্চ দামের কারণে আইনি জটিলতায়ও পড়তে হয়েছে ফিফাকে। যদিও সমস্ত বাধা অতিক্রম করে ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর হিসেবেই এবারের আসরকে প্রতিষ্ঠিত করতে চাইবে আয়োজক দেশগুলো। কেম রাফিন, নিউজ 24।